হ্যালো বন্ধুরা, রাজবংশী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা উত্তরবঙ্গের 30টি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন হল, উত্তরবঙ্গ বলতে পশ্চিমবঙ্গের কোন অংশকে বোঝায়? দক্ষিণাংশ, পূর্বাংশ, উত্তরাংশ নাকি পশ্চিমাংশ? সঠিক উত্তর হল সি, উত্তরাংশ। পরের প্রশ্নটি হল, উত্তরবঙ্গে মোট কয়টি জেলা রয়েছে? 6টি, 7টি, 8টি নাকি 9টি? সঠিক উত্তর হল সি, 8টি। এর পরের প্রশ্নটি হল, নিচের কোনটি উত্তরবঙ্গের জেলা নয়? দার্জিলিং, মালদা, মুর্শিদাবাদ নাকি কোচবিহার? সঠিক উত্তর হল সি, মুর্শিদাবাদ। পরের প্রশ্নটি হল, উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা, মহানন্দা, তিস্তা নাকি জলঢাকা? সঠিক উত্তর হল সি, তিস্তা। এর পরের প্রশ্নটি হল, উত্তরবঙ্গের ত্রাস নামে পরিচিত নদী কোনটি? জলঢাকা, তোরসা, মহানন্দা নাকি তিস্তা? সঠিক উত্তর হল ডি, তিস্তা। এবারের প্রশ্নটি হল, তিস্তা নদীর উৎপত্তি কোথায়? দার্জিলিং, সিকিমের হিমবাহ, ভুটান নাকি তিব্বত? সঠিক উত্তর হল বি, সিকিমের হিমবাহ। এর পরের প্রশ্নটি হল, দার্জিলিং কোন পর্বতমালার অংশ? আরাবল্লী, বিন্ধ্য, হিমালয় নাকি সাতপুরা? সঠিক উত্তর হল সি, হিমালয়। এর পরের প্রশ্নটি হল, দার্জিলিং বিশ্ববিখ্যাত কিসের জন্য? আপেল, কফি, চা নাকি রেশম? সঠিক উত্তর হল সি, চা। এবারের প্রশ্নটি হল, উত্তরবঙ্গের বৃহত্তম সমভূমি জেলা কোনটি? জলপাইগুড়ি, মালদা, দার্জিলিং নাকি কালিম্পং? সঠিক উত্তর হল বি, মালদা। পরের প্রশ্নটি হল, মালদা জেলা কিসের জন্য বিখ্যাত? লিচু, আপেল, আম নাকি কমলা? সঠিক উত্তর হল সি, আম। এবারের প্রশ্নটি হল, বক্সা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার নাকি দার্জিলিং? সঠিক উত্তর হল সি, আলিপুরদুয়ার। এর পরের প্রশ্নটি হল, কোচবিহার রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নরনারায়ণ, বিশ্বসিংহ, লক্ষ্মীনারায়ণ নাকি শিবসিংহ? সঠিক উত্তর হল বি, বিশ্বসিংহ। এবারের প্রশ্নটি হল, কোচবিহার রাজবাড়ি কোন জেলায় অবস্থিত? জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার নাকি মালদা? সঠিক উত্তর হল সি, কোচবিহার। পরের প্রশ্নটি হল, শিলিগুড়ি কোন জেলায় অবস্থিত? জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং নাকি মালদা? সঠিক উত্তর হল বি, দার্জিলিং। পরের প্রশ্নটি বলার আগে জানিয়ে রাখি যে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরও প্রশ্নোত্তর পর্বের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবারের প্রশ্নটি হল, শিলিগুড়িকে কি বলা হয়? উত্তরবঙ্গের রাজধানী, চা নগরী, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার নাকি বাণিজ্য নগরী? সঠিক উত্তর হল সি, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। এর পরের প্রশ্নটি হল, শিলিগুড়ি করিডোরের অপর নাম কি? গোল্ডেন গেট, চিকেন স্নেক, সিলভার রোড নাকি ইস্টার্ন করিডোর? সঠিক উত্তর হল বি, চিকেন স্নেক। এবারের প্রশ্নটি হল, উত্তরবঙ্গের প্রধান উপজাতি সম্প্রদায় কোনটি? সাঁওতাল, ভিল, রাজবংশী নাকি মুন্ডা? সঠিক উত্তর হল সি, রাজবংশী। এর পরের প্রশ্নটি হল, রাজবংশী সম্প্রদায়ের ভাষার নাম কি? মৈথিলি, রাজবংশী, নেপালি নাকি হিন্দি? সঠিক উত্তর হল বি, রাজবংশী। এবারের প্রশ্নটি হল, কুলিক পক্ষী নিবাস কোন জেলায় অবস্থিত? মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর নাকি জলপাইগুড়ি? সঠিক উত্তর হল বি, উত্তর দিনাজপুর। পরের প্রশ্নটি হল, কুলিক পক্ষীনিবাস বিখ্যাত কেন? চিড়িয়াখানা, বনভূমি, পরিযায়ী পাখি নাকি জলপ্রপাত? সঠিক উত্তর হল সি, পরিযায়ী পাখি। এবারের প্রশ্নটি হল, উত্তরবঙ্গের সবচেয়ে নতুন জেলা কোনটি? আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি নাকি কোচবিহার?
সঠিক উত্তর হল বি কালিম্পং। এর পরের প্রশ্নটি হল কালিম্পং জেলা কিসের জন্য বিখ্যাত? চা, রেশম, অর্কিড ও ফুল নাকি তুলা? সঠিক উত্তর হল সি অর্কিড ও ফুল। এবারের প্রশ্নটি হল উত্তরবঙ্গের প্রধান চা উৎপাদনকারী জেলা কোনটি? মালদা, দার্জিলিং, উত্তর দিনাজপুর নাকি কোচবিহার? সঠিক উত্তর হল বি দার্জিলিং। এর পরের প্রশ্নটি হল জলপাইগুড়ি জেলা কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, তিস্তা, দামোদর নাকি অজয়? সঠিক উত্তর হল বি তিস্তা। পরের প্রশ্নটি হল আলিপুরদুয়ার জেলা কিসের জন্য পরিচিত? শিল্পাঞ্চল, মরুভূমি, বনভূমি ও চা বাগান নাকি সমুদ্র সৈকত? সঠিক উত্তর হল সি বনভূমি ও চা বাগান। এবারের প্রশ্নটি হল উত্তরবঙ্গের প্রধান কৃষিজ ফসল কোনটি? গম, ধান, তুলা নাকি সরিষা? সঠিক উত্তর হল বি ধান। এর পরের প্রশ্নটি হল উত্তরবঙ্গের প্রধান ভাষা কোনটি? হিন্দি, উর্দু, বাংলা নাকি ওড়িয়া? সঠিক উত্তর হল সি বাংলা। পরের প্রশ্নটি হল কোচ রাজবংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? বিশ্বসিংহ, নরনারায়ণ, শিবাজি নাকি প্রতাপাদিত্য? সঠিক উত্তর হল বি নরনারায়ণ। এবারের প্রশ্নটি হল উত্তরবঙ্গের ভূপ্রকৃতি কেমন? সম্পূর্ণ পাহাড়ি, সম্পূর্ণ মরুভূমি, পাহাড় ও সমভূমির মিশ্রণ নাকি মালভূমি? সঠিক উত্তর হল সি পাহাড় ও সমভূমির মিশ্রণ। আজকের শেষ প্রশ্নটি হল উত্তরবঙ্গের ঐতিহাসিক গুরুত্বের প্রধান কারণ কি? সমুদ্রবন্দর, খনিজ সম্পদ, ভৌগোলিক অবস্থান ও রাজবংশীয় ইতিহাস নাকি শিল্পাঞ্চল? সঠিক উত্তর হল সি ভৌগোলিক অবস্থান ও রাজবংশীয় ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এই ধরনের আরও প্রশ্নোত্তর পর্বের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।